আচ্ছা, আমরা যে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন পড়ছিলাম গত ক্লাসে, আজকে ফ্রিকোয়েন্সিটা একটু রিভিউ করি। ফ্রিকোয়েন্সি তো বলেছি যে একটা যে ক্লাস থাকবে সেই ক্লাসের এগেইনস্টে যে টোটাল নাম্বার অফ অবজারভেশন সেটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। টোটাল নাম্বার অফ অবজারভেশন সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার ক্ষেত্রে, এখানে আমার হচ্ছে কার ইউজ করে স্টুডেন্ট হচ্ছে 10 জন ইউনিভার্সিটিতে আসে এবং যায়, হেঁটে আসে এবং যায় হচ্ছে 7 জন। তাহলে এই হচ্ছে আমার একটা ক্যাটাগরি বা একটা গ্রুপ, এবং সেই গ্রুপের মধ্যে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে এগুলো। তাহলে এটা দেখে আমি সহজে বলতে পারবো যে কতজন কোন ট্রান্সপোর্ট ইউজ করছে। এটা তো ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা ধরো যে অন্য সবকিছুর ক্ষেত্রেও ইউজ করতে পারি। যেমন আমরা এই তোমরা যদি ফ্রিকোয়েন্সি করো যে ফিশের বিভিন্ন ফিশের নাম দিয়ে যে না কতজন কোন ফিশটা লাইক করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এরপরে দেখি আমরা তো ক্লাস বলেছিলাম যে সাম গ্রুপস অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ where raw data are assigned, observations being classified into one and only class. raw data কোনটা? raw data হচ্ছে যে ডাটাটা আমি আমার সরাসরি ফিল্ড থেকে পাচ্ছি, সরাসরি এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি, সেটা হচ্ছে আমার র ডেটা। যেটা হচ্ছে আমার র ডেটা কোনটা, যেটা আমি সরাসরি আমার এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি সেটা। এখন আজকে আমরা পড়বো হচ্ছে ক্লাস মার্ক। ক্লাস মার্ক এটাকে আমরা অনেকে মিড পয়েন্টও বলে থাকি, ঠিক আছে? একটা ক্লাসের মিড পয়েন্টে হচ্ছে ক্লাস মার্ক। ক্লাস মার্ক হচ্ছে ক্লাসের মিড পয়েন্ট। দ্য মিড পয়েন্ট ইজ নোন অ্যাজ ক্লাস মার্ক। এবং এইভাবে আমরা ক্যালকুলেট করি যে লোয়ার বাউন্ডারি প্লাস আপার বাউন্ডারি ডিভাইডেড বাই 2, অথবা লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। এখন আমরা বাউন্ডারি আর লিমিট দুইটা কিন্তু ডিফারেন্ট বলেছিলাম। লিমিটটা কখন হয়, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাউন্ডারি আর লিমিট এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো ক্লাস লিমিট আমরা কখন বলি? ক্লাস লিমিট বলি যখন ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল, এই যে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভালকে আমরা বলি হচ্ছে ক্লাস লিমিট। ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল কোনটা? যখন আমার এই দুইটা এন্ড পয়েন্টই আমরা কাউন্ট করব, যখন আমরা এই দুইটা এন্ড পয়েন্টই আমরা ওই ক্লাসে কাউন্ট করব, সেটাই হবে আমার ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল। এবং সেই দুইটা, এটাকে বলবো আমরা লোয়ার লিমিট, এটাকে বলবো আমরা আপার লিমিট, ঠিক আছে? আবার বলছি, ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল মানে হচ্ছে যে আমার ক্লাস ইন্টারভালের বোথ পয়েন্ট, এই আপার পয়েন্ট এবং লোয়ার এন্ড পয়েন্ট দুইটাই যখন আমার ওই ক্লাসে থাকবে, সেটাই হবে হচ্ছে আমার ক্লাস ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল। এবং ইনক্লুসিভ ক্লাস ইন্টারভালের লিমিটকে আমরা বলি হচ্ছে ক্লাস লিমিট। তাহলে 15 থেকে 19 এই ক্লাস ইন্টারভালের মিড পয়েন্ট কত? আমরা 15, এই যে এই ফর্মুলাতে যদি বসাই, 15 যোগ হচ্ছে 19 ডিভাইডেড বাই 2 কত হয়? 17 হয়। ক্লাস মিড পয়েন্ট হয় হচ্ছে 17। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি আমি গত ক্লাসে বলেছি, আজকে আবার বলছি। when one of the end numbers are considered is called exclusive class interval, এবং এই এন্ড নাম্বার গুলাকে বলে হচ্ছে ক্লাস বাউন্ডারি। আবার বলছি, যখন ওয়ান অফ দ্য এন্ড নাম্বার কে আমরা কনসিডার করি, সেটাকে বলি হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল। এবং এই যে এন্ড নাম্বার গুলো আছে, সেই এন্ড নাম্বারকে বলে হচ্ছে ক্লাস বাউন্ডারি।
ওয়ান অফ দ্য ক্লাস ইন্টারভালকে যখন আমরা কনসিডার করি সেটা হচ্ছে আমার এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল, এবং যখন একটাকে এবং এদের একটাকে বলা হচ্ছে ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস বাউন্ডারি আমরা কিভাবে ক্যালকুলেট করব? ক্লাস বাউন্ডারি আমি ক্যালকুলেট করব লোয়ার ক্লাস লিমিট মাইনাস d/2, আর আপার ক্লাস লিমিট বাউন্ডারি হচ্ছে এখানে আপার ক্লাস লিমিট হবে আপার ক্লাস লিমিট d/2। এটা আমি এখানে কারেকশন করে দিচ্ছি। এটা হবে হচ্ছে আপার ক্লাস লিমিট d/2। ঠিক আছে, আপার ক্লাস লিমিট প্লাস d/2। এগুলো না এগুলো তো স্যারের বই। এরকম যে ছোট ছোট আপনি পড়ায় নিয়ে আসলেন না জয়দেবপুর থেকে, সবসময় যে পড়ায় বেসিক স্ট্যাটিস্টিক্স পড়ানোর সময়। না, ম্যাডামদের কাছে নাই, ম্যাডামদের সাথে আমি কথা বলছি। ওই বই না হলে তো আমি পড়াইতে পারতেছি না। এখন এই যে আমি আটকে যাবো, আজকে আমি ক্লাস নিতে পারবো না। আমি বাসায় খুঁজছি, দুই ম্যাডামকে আমি জিজ্ঞেস করছি, তো কারোর কাছে নাই। আপনি একটু স্যারের রুমে খুঁজে দেখেন তো ভালো করে। দেখেন আমি ক্লাস নিতেছি এখন। লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে লোয়ার ক্লাস লিমিট মাইনাস d/2, আর আপার ক্লাস বাউন্ডারি হচ্ছে আপার ক্লাস লিমিট প্লাস d/2। ঠিক আছে, আর d হচ্ছে ডিফারেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্লাসেস। ডিফারেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্লাসেস। নরমালি কি হয়, আমাদের ডিফারেন্সটা হয় হচ্ছে 1। এটা হচ্ছে একদম মোটামুটি এটা স্ট্যান্ডার্ড যে আমাদের পরপর দুইটা ক্লাসের মধ্যে ডিফারেন্সটা 1ই হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডি এর মান হয় কি 0.5। ডি এর মান হয় 0.5। তাহলে আমি যদি আগের ইয়েতে যাই, দেখো এখানে আমার এটা যেহেতু আমার ক্লাস লিমিট ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল, এখানে হচ্ছে 15 থেকে 19, মানে হচ্ছে 15 থেকে 19। কিন্তু যদি এটা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল হতো তাহলে এটা কত হতো বলতো? 15 থেকে আমরা 0.5 মাইনাস করতাম, আর 19 থেকে আমরা 0.5 কি করতাম, যোগ করতাম। তাহলে এটা হয়ে যেত 14.5 থেকে 19.5। 14.5 থেকে 19.5। তাহলে ক্লাস বাউন্ডারিটা এভাবে আমরা বের করি। আচ্ছা, ইন্টারভাল সাইজ। Interval size হচ্ছে the difference between the upper and lower class boundary is known as the width of the class। এটা হচ্ছে ক্লাসের width বলি আমরা, যে কতটুকু দুইটা আপার এবং লোয়ার ক্লাস বাউন্ডারি ডিফারেন্স। তাহলে সেক্ষেত্রে যদি একটা এরকম হয়ে গেল কেন এটা, তো যদি একটা ক্লাস ইন্টারভাল 13 থেকে 15 হয়, সেক্ষেত্রে এটা ক্লাস ওয়াইড হবে। ওই যে আমরা প্রথমে এরকম করে নিব 0.5 করে নিব মাইনাস 12.5 ইকুয়াল টু 3। তাহলে এটার ক্লাস ওয়াইড হচ্ছে 3। আর যদি ইয়ে হয় কি বলে এটাকে, যদি ইনক্লুসিভ হয় তাহলে কত হবে? তাহলে কিন্তু 3 হবে। 15, 13, 14, 15 তিনটে কাউন্ট হবে। ঠিক আছে, দেখি আর নাই। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ম্যাম বাউন্ডারির বিষয়টা আরেকবার একটু রিপিট করুন। আচ্ছা, বাউন্ডারি এই তো দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ক্লাস বাউন্ডারি হচ্ছে যে যখন আমাদের এই যে আমাদের দুইটা ক্লাস ইন্টারভালে দুইটা ভ্যালু থাকে না, ক্লাস ইন্টারভালে একটা লোয়ার লিমিট থাকে আর একটা হচ্ছে আপার লিমিট থাকে। এখন ক্লাস বাউন্ডারি হচ্ছে যখন আমাদের অন্তত একটা লিমিট আমার ওই স্পেসিফিক ক্লাসে পড়বে, সেটাকে বলে হচ্ছে আমরা এই কি বলে, যখন একটা আমার ওই স্পেসিফিক ক্লাসে পড়বে সেটাকে বলে আমরা ক্লাস বাউন্ডারি। হয় লোয়ারটা পড়বে অথবা আপারটা পড়বে। এখন এই লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি কিভাবে বের করি? এটা বের করি হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে, লোয়ার ক্লাস লিমিট মাইনাস d/2 আপার ক্লাস লিমিট প্লাস d/2। ঠিক আছে, আর ডিটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু কনসিকিউটিভ
ক্লাসেস। এটা যখন আমরা আরেকটু একটা ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যখন আমার এরকম বাউন্ডারি বিষয়টা আসে কখন, যখন আমার ইয়ে থাকবে, এই কি বলে, কন্টিনিউয়াস টাইপ ডাটা থাকবে, ডাটাটা আমার কন্টিনিউয়াস হবে, ডিসক্রিট হবে না। হ্যাঁ, তখন কি হবে যে আমার এই যে 12 থেকে 13 এর পরেরটা হয়তো বা তোমার কি হলো যে 13 থেকে 14, ঠিক আছে? তাহলে 13টা কোথায় বসবে? আমরা কি করি ক্লাস ইন্টারভাল সাজানোর সময় অনেক সময় দেখা যায় কি যে 12 থেকে 13, আবার হচ্ছে 13 থেকে 14, 14 থেকে 15, ঠিক আছে? তাহলে এখন এই 13 তো দুই জায়গায় আছে, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়েশন থাকছে, ঠিক আছে? তো তখন এই 13টা কোথায় হবে? তখন ওই যে ক্লাস বাউন্ডারির জন্য 13টা চলে আসে পরের পরের ঘরে, পরের ক্লাসে চলে আসে, ঠিক আছে? যখন আমরা একটু ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি যে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করব। আমার কাছে একটা ওয়ার্ড এর ফাইল আছে, এটা আমি দেখাবো তোমাদেরকে। দাঁড়াও, সবাই কি এটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। তোমাদের কি কেউ বোর্ড ইউজ করে পড়ায়? না ম্যাম। নো ম্যাম। বোর্ড ইউজ করে না, না? আচ্ছা, ওকে। এখন শেয়ার স্ক্রিন, দেখতে পাচ্ছো? ম্যাম ক্লাস উইটেক মানে ওয়াইটেকটা আবার বললে ভালো হতো, আমি মিস করে গেছি। ক্লাস ওয়েট হচ্ছে তোমার একটা ক্লাসের সাইজ কতটুকু, লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে ক্লাস ওয়েট। ওকে ম্যাম। কোনটা? এখন আমি শেয়ার স্ক্রিন দিলে আবার এটা স্টপ করে উঠে দিতে হবে। ক্লাস ওয়াইড হচ্ছে যে আপার বাউন্ডারি, ডিফারেন্স বিটুইন আপার এবং লোয়ার ক্লাস বাউন্ডারি, এটাই হচ্ছে ক্লাস উইডথ। জি ডিফারেন্স ম্যাম, বিটুইন, বুঝতে পারছি, আসলে নেট কানেকশন চলে গেছিল তো মিস করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এটা দেখি এখন। এটা ওয়ার্ড ফাইল, ওকে ঠিক আছে। আমরা এখন কি করব, আমরা কিন্তু আচ্ছা আমরা কিন্তু ইয়ে করলাম, কি বলে, যখন ভ্যারিয়েবলটা ক্যাটাগরিক্যাল হবে আমরা এই ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করেছি। এখন আমরা দেখব যে যখন আমাদের ডাটাটা কি হবে, ক্যাটাগরিক্যাল না কোয়ান্টিটেটিভ ডাটা হবে। যখন কোয়ালিটেটিভ ডাটা হবে তখন আমরা কিভাবে তৈরি করেছি, এখন দেখব আমরা কিভাবে আমরা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করব। ঠিক আছে, এটা কোয়ান্টিটেটিভ ডাটা কিন্তু আমার ডিসক্রিটও হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। প্রথমে আমরা কন্টিনিউয়াস কেসে দেখব, তারপর আমরা ডিসক্রিটটা শিখব। আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে the first step in the construction of frequency distribution is to decide on the size of the group or class interval. তুমি প্রথমেই তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি নিবা, তোমার ক্লাস ইন্টারভালটা তোমার কত হবে। বাট এই ক্লাস ইন্টারভালটাকে আমরা বলছি যে গ্রুপ সাইজ। ঠিক আছে, ক্লাস ইন্টারভাল হচ্ছে প্রত্যেকটা এক একটা গ্রুপ, এবং আমাকে প্রথমেই ডিসিশন নিতে হবে যে এই গ্রুপ সাইজটা আমাদের কি হবে। ঠিক আছে,
as one purpose of frequency distribution is to bring out the important characteristics of raw data, so too many groups will present a confused picture and are not therefore desirable. আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়েছি যে ফ্রিকোয়েন্সি টেবিলের আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা একটা কুইক ভিউ পাবো আমার ডাটা সম্পর্কে, আমি একটা কুইক ভিউ পাবো এবং হচ্ছে আমি আমার ডাটা যত ইনফরমেশন আছে এগুলো হবে কনডেন্স আকারে আমার কাছে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি টেবিল কনস্ট্রাক্ট করার উদ্দেশ্য। এখন যদি অনেকগুলো ক্লাস হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, আমার যে মেইন অবজেক্টিভ ছিল ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করা, সেটা কিন্তু হ্যাম্পার হবে, সেটা আমরা করতে পারবো না। সেজন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা এটাকে বলি আমরা যে দুইটা জিনিস অপটিমাইজ করতে হবে, ব্যালেন্স করতে হবে। একটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ গ্রুপ বা টোটাল নাম্বার অফ সাইজটা অনেক বেশি হবে না, আবার ক্লাস ইন্টারভালটাও অনেক বেশি বড় হবে না। ঠিক আছে, আবার বলছি টোটাল নাম্বার অফ ক্লাস সাইজ অনেক বেশি হবে না, আবার যে টোটাল নাম্বার অফ ক্লাসও বেশি হবে না, আবার হচ্ছে ক্লাস সাইজটাও যেন বেশি না হয়। তাহলে আমরা জেনারেলি আমরা কি করি, 5 থেকে 25 জেনারেলি আমরা 5 থেকে 25 এর মধ্যে আমরা ক্লাসটাকে সাজেস্ট করি। জেনারেলি আমরা 5 থেকে 25 এর মধ্যে আমরা ক্লাসটাকে সাজেস্ট করি। তাহলে আবারও এক্সাক্ট নাম্বারটা ডিপেন্ড করে কার উপরে, ডেটা নেচার এবং অ্যাকুরেসি ডিজায়ার। মনে করো তুমি চাচ্ছ যে একদম তুমি খুব তোমার যে ডাটাটা আছে তাকে তুমি একদম খুব স্মল পার্টে ভাগ করতে চাও, ছোট ছোট অংশে ভাগ করে তুমি সেখান থেকে তুমি তোমার ইনফরমেশন জেনারেট করতে চাও। সেক্ষেত্রে তোমাকে ক্লাস সাইজটা কি করতে হবে, অনেক ছোট করতে হবে এবং তোমাকে নাম্বার অফ গ্রুপও অনেক বাড়াতে হবে। আবার যদি তুমি চাও যে না তুমি খুব শর্টলি তুমি এটাকে হচ্ছে প্রেজেন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাকে তুমি কি করবা, তোমার ক্লাস সাইজটা বড় করবা, নাম্বার অফ গ্রুপটাকে তুমি ছোট করবা। এখন তোমার কাছে একটু কনফিউশন লাগবে যে ক্লাস সাইজ তারপর নাম্বার অফ গ্রুপ আমি কিভাবে করবো, কিন্তু তুমি যখন হাতে কলমে একটা ম্যাথ করবা তখন তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা ডিপেন্ড করে কার উপরে, ডিপেন্ড করে হচ্ছে দ্য রেঞ্জ অফ দ্য ডেটা এবং টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটা হচ্ছে আমাদের মেজর দুইটা পয়েন্ট, একটা হচ্ছে রেঞ্জ অফ দ্য ডেটা আর এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। আচ্ছা, পরে আমি ক্লাসটা নিয়ে নেই, পরে আমি আপনার সাথে কথা বলতেছি। রেঞ্জ অফ দ্য ডেটা, রেঞ্জটা আমরা কাকে বলি, যে লোয়ার লিমিট মাইনাস হচ্ছে না সরি মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস হচ্ছে মিনিমাম ভ্যালু। আমার ডাটাতে যতগুলা মান আছে তাদের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম থেকে আমি মিনিমাম কি করব, আমি সাবট্রাক্ট করে যেটা পাবো সেটা আমার রেঞ্জ। ঠিক আছে, আর টোটাল নাম্বার অফ অবজারভেশন, আমার টোটাল কতগুলা অবজারভেশন আছে, সংখ্যা আছে, সেটা হচ্ছে আমার এই দুটো জিনিসের উপর আমার ডিপেন্ড করতে হবে। আচ্ছা, এখন কিছু রুলস আছে, রুলস গুলো আমরা দেখি। আমরা প্রথমে কি করব, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ভেরিয়েবল বাই সাবট্রাক্টিং দ্য লোয়েস্ট ভ্যালু ফ্রম দ্য হাইয়েস্ট ভ্যালু। আমরা প্রথমে রেঞ্জ বের করব, লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু মানগুলো দেখে আমরা রেঞ্জ বের করব। তারপর কি করব, ডিভাইড দ্য রেঞ্জ বাই 5 and 25। আমরা রেঞ্জটাকে, আতিকা তুমি কিছু বলবা? না ম্যাম। ওকে, divide the range by 5 and 25, তারপরে round this number to same degree of accuracy as found in the original data, call this number A and B. ওকে, বলছে যে তোমার যে রেঞ্জ সেটাকে আমি প্রথমে 5 দিয়ে ভাগ করব, আবার 25 দিয়ে ভাগ করব। ধরো আমার রেঞ্জে আসলে আমার ডাটা আছে 5 থেকে পর্যন্ত, কি বলে 100 পর্যন্ত। তাহলে আমার এই রেঞ্জ কত হচ্ছে ডাটার, 5 থেকে 100, আমার রেঞ্জ হচ্ছে 95। তাহলে আমি যদি এটাকে 5 দিয়ে ভাগ করি, 95 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 19। আবার যদি 25 দিয়ে ভাগ করি,
4 একটু কম 3 পয়েন্ট সামথিং 95 কে 4 দিয়ে ভাগ করলে কত 19 দিয়ে ভাগ 25 দিয়ে ভাগ করলে কত হয় 4 পয়েন্ট সামথিং না 3 পয়েন্ট 3 সামথিং পয়েন্ট সামথিং 4 হ্যাঁ একটু কম হ্যাঁ 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 তাহলে আমরা এটা দিয়ে দেখো যদি আমরা 5 করে নেই আমরা যদি ইন্টারভাল 5 করে নেই তাহলে আমার গ্রুপ কয়টা হচ্ছে 19টা হচ্ছে 19টা আর যদি 25 করে নেই তাহলে আমার গ্রুপ হচ্ছে কয়টা 5টা সেটাই বলছি তাহলে যে আমি same degree of accuracy as found call this number A and B তাহলে একটা আমার A হলো 19 আর B হলো 5 ধরলাম কারণ রাউন্ড করতে বলেছে এজন্য এটা 4 হবে তাহলে তার ক্লাস ইন্টারভাল শুড নরমালি বি বিটুইন A and B ইউনিট মানে হচ্ছে আমার ক্লাস ইন্টারভালটা হবে 19 4 থেকে 19 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে ঠিক আছে তারপরে লিটল ট্রায়ার and error determine a suitable interval and the starting point of this class interval ঠিক আছে তারপর এটা কি তোমরা বুঝতে পারছো পয়েন্ট 2টা পয়েন্ট 2 নিয়ে কারো কোনো প্রবলেম আছে ভাই আচ্ছা না শুনতে পাইনি আমরা কেন করলাম 5 আর 25 দিয়ে ভাগ আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম যে আমার ক্লাস ইন্টারভালটা এই A এবং B এর মাঝখানে কোন একটা সংখ্যা হবে ঠিক আছে জাস্ট এইটুকুই আর কিছু না যে আমি 5 এবং 25 পর্যন্ত দিয়ে ভাগ করলাম কারণ আমি এই দুইটা আইডিয়া পাবো আমি এই দুইটা থেকে জাস্ট আমি আইডিয়া পেলাম যে আমার কত হবে ক্লাস ইন্টারভাল তারপর কি করলাম অ্যারেঞ্জ এ শীট উইথ 3 হেডিং আমরা তিনটা শীটে তিনটা কলাম দিয়ে তিনটা হেডিং দিয়ে আমি অ্যারেঞ্জ করলাম প্রথমটা হবে ক্লাস ইন্টারভাল তারপরেরটা হবে টালি মার্কস এবং থার্ড ওয়ান হবে ফ্রিকোয়েন্সি প্রথমটা ক্লাস ইন্টারভাল তারপর হবে টালি মার্কস তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি তারপর টেবিল থেকে একটা একটা করে ডাটা নিব নিয়ে আমরা কি করব অরিজিনাল টেবিল থেকে একটা একটা করে ডাটা নিব নিয়ে আমি আচ্ছা আমরা অরিজিনাল টেবিল থেকে একটা একটা করে ডাটা পড়ব এবং সেটা যে ক্লাসে পড়বে আমরা সেখানে একটা টালি মার্কস দেব এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে তারপর আমরা টালি মার্কস কাউন্ট করে এই ফ্রিকোয়েন্সির জায়গায় বসায় দিব এই তাহলে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে মালিক ভাই এই চার্জারটা লাগাই দিয়ে যান একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে আচ্ছা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন আছে সেটা হচ্ছে c equal to r by k c equal to r by k এবং k টা বের করার ফর্মুলা হচ্ছে k equal to 1 plus 3.322 log 10 base n n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন দেখো এই যে এইটা দিয়ে এখানে এখানে k হচ্ছে নাম্বার অফ ক্লাসেস এবং ইন্টারভাল সাইজ হচ্ছে c মানে আমার ইন্টারভাল সাইজটা কি হবে ইন্টারভাল সাইজটা কি হবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে একটা আইডিয়া নিতে পারি এবং কে এর মানটা কি হবে সেটাও আমরা এই ফর্মুলা দিয়ে আইডিয়া নিতে পারি
তাহলে প্রথমে আমাদেরকে কে এর মান বের করতে হবে। সেটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস 3.322 log 10 বেস n। n হচ্ছে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন। এখান থেকে আমি কে এর মান পেলাম। তারপর কে এর মানটা আমি এখানে বসাবো, আর এর মান আমি জানি, সেখান থেকে আমি আমার ক্লাস ইন্টারভাল সাইজটা আমি বের করতে পারবো। তাহলে c ইকুয়াল টু r বাই কে, আর কে এর মান হচ্ছে এটা। ঠিক আছে ম্যাম কে এর এখন এনটা এটা কি বললেন? ছোট হাতের এন কে এটা লগ 10 এন, লগ এনটা কি? লগ 10 বেস, এটাকে বলে 10 বেস লগ। আর না আরেকটা না আছে না, তোমরা কি বলো, লন বলো, ওটা আসলে হ্যাঁ লন না, এটার নাম হচ্ছে লগ ন্যাচারাল। ঠিক আছে, এটা হচ্ছে লগ, এটাকে শুধু লগ যেটা সেটা হচ্ছে লগ বেস 10। আমরা যারা স্ট্যাটিস্টিক্স ও ম্যাথমেটিক্সে আমরা এরকম করে লিখি লগ 10, নিচে বেসটা 10 দেওয়া, আর না লগ ম্যাম নিচে যদি আমরা n দিতাম, এটা না, যে লগ বেস 10 এর পরে লগ যে এন ন্যাচারাল। এন লেখা হয়েছে, এনটা কি আসলে? টোটাল নাম টোটাল নাম্বার অফ অবজারভেশন, তোমার কতগুলা নাম্বার আছে, কতগুলো অবজারভেশন আছে সেটা। দাঁড়াও এক্সাম্পল দেখাই। এটা আমাদের একটা ক্লাস লেকচার, এখানে এক্সাম্পল থাকার কথা। ওকে, আমি একটু স্টপ করে এখানে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল আরেকটা পেজ শিটে। এখানে নাই, আমরা একটা এক্সাম্পল করি, করলে আর আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা আমি শেয়ার দিচ্ছি, দাঁড়াও। Basic statistics. কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। সাইমন মিউট কর।
তোমরা একটু একটু অপেক্ষা করো, আমি খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে পাইছি। দেখতে পাচ্ছ? ধরো এটা আমাদের একটা ডাটা, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টাইপ ডাটা। কিভাবে বুঝলাম কন্টিনিউয়াস টাইপ? কারণ এখানে আমাদের ফ্র্যাকশনে আছে, দেখো 214.84121 এরকম করে সব ফ্র্যাকশনে আছে। তাহলে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টাইপ ডাটা, ঠিক আছে? এখন তাহলে আমার প্রথমেই কল ফ্রিকোয়েন্সি, আমার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করার জন্য আমার প্রথমে কি লাগবে? আমাকে রেঞ্জ জানতে হবে, ঠিক আছে? তাহলে একটু এখান থেকে আমরা খুঁজে বের করি যে আমাদের মিনিমাম ভ্যালু কত। আমরা কিভাবে খুঁজবো? আমরা একটা একটা করে কলাম ধরে খুঁজবো। এখানে মিনিমাম, এই কলামে আমার মিনিমাম ভ্যালু হচ্ছে কত? 180 এটা। এবার সেকেন্ড কলামটা খুঁজো, দেখি কত হয় মিনিমাম ভ্যালু। এখানে 180 এর চেয়ে ছোট আছে এখানে? নাই। 193 এই যে এটা দেখো 180। তা আমরা এই শোনো, প্রথমে বের করার নিয়মটা হচ্ছে কি, আমরা একটা কলামে দেখব যে সবচেয়ে ছোট মান কোনটা। এখানে দেখলাম এখানে সবচেয়ে ছোট মান হচ্ছে 180। আমরা এবার নেক্সট কলামে যাব, নেক্সট কলামে দেখব যে 180 এর চেয়ে ছোট কোনো মান আছে কিনা। দেখো তো এখানে 180 এর চেয়ে ছোট কোনো মান আছে? নাই। তার মানে এই দুই কলামের জন্য আমার মিনিমাম ভ্যালু কত? 180। আর একটা আছে লাস্ট এখানে কলামে দেখো আছে 180 এর চেয়ে ছোট মান লাস্ট কলামে আছে 178 178। ভেরি গুড। এটা হলো আমার মিনিমাম ভ্যালু। তোমাদের কিন্তু এখন কি লাস্ট করতে কলামে হবে জানো? 178 ক্লাস আছে। করার সময় কিন্তু শুধু মোবাইল নিয়ে বসে থাকলে হবে না, তোমাদের কিন্তু এখন খাতা কলম নিয়ে বসতে হবে। এখানে হচ্ছে 178। এখন এখান থেকে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 219 এই কলামে, রাইট? 219 এই কলামে 220 আছে। 220 ম্যাডাম 220 দ্বিতীয় ফার্স্ট কলামে কলাম 220.6 ফার্স্ট কলামে ম্যাডাম হ্যাঁ 220। 220 এই কলামে আচ্ছা আছে। সেকেন্ড কলামে আছে। সেকেন্ড কলামে আছে 220, আর নেই কোথাও, রাইট? তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 220.64 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে 178.86। বের করো। এটা হচ্ছে 220.6484 বিয়োগ 178.86 41.7859। এটা হচ্ছে আমার 59। আচ্ছা, এখন আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 আমার টোটাল ডাটা আছে 50টা। তাহলে প্রথমে আমরা কে এর মানটা বের করি। ফর্মুলাটা ছিল না? ফর্মুলাটা মনে আছে? জি ম্যাম। ফর্মুলাটা k equal to 1 plus 3.322 log 10 base n। হ্যাঁ, এটা k equal to 1 plus, দাঁড়াও তোমাদেরকে শেয়ার করি স্ক্রিনটা, হয়ে গেল এটা। হ্যাঁ, k equal to 1 plus 3.322 log 10 base n এর মান হচ্ছে আমার 50। তাহলে k এর মান কত আসে বলো?
কে এর ভ্যালু কত আসছে? সবার সঙ্গে কিন্তু ক্যালকুলেটর, কাগজ কলম থাকতে হবে, কারণ আমরা এখন হচ্ছে প্র্যাকটিক্যালি অঙ্ক করব। আলামিন, তুমি কিছু বললে? 6.64 6.64। আচ্ছা, আমরা এটাকে 7 করে ফেলি, রাউন্ড করে ফেলি 7, ঠিক আছে? কে এর ভ্যালু হচ্ছে আমরা 7 করে ফেললাম, তার মানে আমরা পেয়ে গেলাম যে আমার নাম্বার অফ ক্লাস, মানে আমার গ্রুপ হবে কয়টা? 7টা। 7টা গ্রুপ আমরা করতে পারি, আনুমানিক একটা 6.6 করতে আমরা 7টা নিলাম। এখন আমার ইন্টারভাল সাইজটা কত হবে? তাহলে রেঞ্জ ছিল আমার কত? 40, রেঞ্জ ছিল আমার 41.78। আমরা 42 ধরি, 41.78, তো আমরা 42 ধরলাম। তাহলে 42 কে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 42 কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 6 আসে, তাই না? 6 আসে। তাহলে আমার ক্লাস ইন্টারভালটা হবে 6 থেকে। আমার ক্লাস ইন্টারভাল হবে 6, আমার নাম্বার অফ ক্লাস সাইজ হবে 7। দেখো, আমার ক্লাস ইন্টারভালটাও বেশি বড় হলো না, আবার বেশি ছোট হলো না, আমার নাম্বার অফ ক্লাসও বেশি হলো না, আবার ছোট একেবারে কম হলো না। আমরা একটা অপটিমাইজ একটা ভ্যালু পেলাম, ঠিক আছে? তাহলে আমার এখন আমরা কোথা থেকে নিব? আমার এখানে আমি আবার এটাকে স্টপ করি, শেয়ার করে আমি এখানে যাই, শেয়ার স্ক্রিন, এটা। তাহলে আমাদের ক্লাস ইন্টারভাল গুলো শুরু হবে হচ্ছে 178 থেকে, 178 থেকে কত? 7 করে। তাহলে 178, 179, 180, 181, 182, 183, 184। তাহলে 178 থেকে 184। আমরা পরেরটা শুরু হবে 185, পরেরটা শুরু হবে 184 থেকে 85, 86, 87, কত হবে? 178, 80, 78, 79, 80, 81, 82, 83, 84। পরেরটা হবে 84, 85, 86, 87, 88, 89, 200। এরকম করে তোমরা হচ্ছে ক্লাস ইন্টারভাল গুলা লিখো। আমি একটু লিখছি, আমি লিখে তোমাদেরকে বলছি। যে তোমরা এরকম একটা টেবিল তৈরি করবা, এই যে ক্লাস ইন্টারভাল, টালি মার্কস, ফ্রিকোয়েন্সি। এরপর আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি এখনো পড়াইনি, আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেখাচ্ছি। তাহলে 178 থেকে শোনো, 178 থেকে 79, 78, 79, 80, 81, 82, 83, 84, 184, 184 থেকে 184
ম্যাম রেঞ্জ 42 এটা কোথা থেকে এসেছিল? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমরা কিভাবে ক্লাস উইডথটা বের করব। যদি ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল হয়, আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল করব, কারণ হচ্ছে এটা আমার কি কন্টিনিউয়াস টাইপ ডেটা। হ্যাঁ, আমরা সূত্র দিয়ে কে এর মান কত পেলাম? 6.6। ম্যাম কে ইকুয়াল টু পেলাম 6 এর ক্লাস সাইজ হবে কত? 7। এখন হ্যাঁ, এখন আমরা যদি 178 থেকে 184 নেই, তাহলে আমার ক্লাস সাইজ কত হচ্ছে? 6। আমার ক্লাস উইডথ হচ্ছে 6, কারণ হচ্ছে আমার 178.5 ধরবো, আর আমরা ধরবো হচ্ছে 184.5। 184.5 থেকে 178.5 বাদ দিব। আমি একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সবচেয়ে ছোট মানটা কত আসছিল? ওকে, ঠিক আছে। দেখো লিখছি তোমরা ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ, যদি 180, আমি কিছু বলিনি, এখন দেখতে পাচ্ছ কি? বলো কি বুঝো নাই? কিছু বুঝি নাই, এই কথাটা আমাকে বলবো। লেখাটা পরিষ্কার বুঝতে পারতেছি না। হ্যাঁ, সেটা বলো। এখন বোঝা যাচ্ছে না? তোমরা নিজেরা লিখো, বোঝা যাচ্ছিল। তোমরা লিখো তো 184.5 মাইনাস 178.5 কত হয়? সিক্স হয় না? জি ম্যাম 6 হয়, কিন্তু আমরা কে এর মান কত ধরবো? আমাদের আমরা যে কে এর মান 7 বের করলাম 7 ম্যাম। 7, তাহলে এটা কি ধরা যাবে? যাবে না। এখানে তোমার 185.5 নিতে হবে। 185.5 নিলেই এটা হবে, মিলবে। ঠিক আছে, তাহলে আমি কি নিব? 178.5 থেকে 185, সরি 178.5 থেকে আমি যদি 185.5 থেকে 178.5 আমি মাইনাস করি, সেক্ষেত্রে আমার ডিফারেন্সটা হয় 7। তাহলে আমার ক্লাসগুলো হবে 178 থেকে 185, 185 থেকে কত? 191, তারপর 191 থেকে 198, এরকম করে যাবে আমার ক্লাস। যদি এরকম করে আমি নেই, তখন দেখবা যে আমার এই কত, আমার ম্যাক্সিমাম ভ্যালু কত? 217 না? হাইয়েস্ট 20 ভ্যালু কত? 220 220। হ্যাঁ, তাহলে আমরা 220 পর্যন্ত গেলে আমার ক্লাস 6টা হবে। বুঝতে পারছো? তাহলে আমার কত হবে? ক্লাসগুলো হবে হচ্ছে, লিখো সবাই, 178 থেকে 181। ওয়ান 185 থেকে 192, কারণ আমরা যে কোনো একটা এন্ড পয়েন্টে কাউন্ট করব। আমরা যে এন্ড পয়েন্টটায় কাউন্ট করছি সেটা হচ্ছে 178। তাহলে আমরা যদি কাউন্ট করি 178, 179, 80, 81, 82, 83, 84, আমরা 5টাকে লিখবো এখানে, কিন্তু 5টা কাউন্ট হবে আমার পরের
ক্লাস ইন্টারভালে। সেজন্য আমরা লিখছি 185, কিন্তু আমরা এটা কাউন্ট করব পরের গ্রুপে। তাহলে পরের গ্রুপে 185টা কাউন্ট করে 185, 86, 87, 88, 89, 90, 91 পর্যন্ত আমরা কাউন্ট করব, কিন্তু লিখবো 92 পর্যন্ত। তারপরের গ্রুপে আবার 192 থেকে শুরু হয়ে 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তারপরেরটা হবে হচ্ছে 199 থেকে 99, 200, 1, 2, 3, 4, 5, 6, 206 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 214 থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21। একটু আমার সাথে মিলাও ক্লাসগুলা। 178 থেকে 185, 185 থেকে 192, 192 থেকে 199, 199 থেকে 206, 206 থেকে 214, 214 থেকে 221। মিলেছে ক্লাসগুলা? কয়টা হলো? ম্যাম, 1, 2, ম্যাম, 3, 4, 5, 206 6। থেকে 213 হবে ম্যাম। 6টা গ্রুপ। ম্যাম 206 থেকে 213 মানে 213 হবে। 213 হবে। 206 থেকে 212 হবে না? আচ্ছা, আমি চেক করি। 213 212 হবে না কিন্তু, দেখো 206, 7, 8, 213 হবে 9, ম্যাম। 10, 11, 12, 13 পর্যন্ত 13 হবে, রাইট। 13। তাহলে 13 থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন কি করব? এখানে দেখো আমাদের কিন্তু 220 পর্যন্ত 220.64, এবং এটাকে আমরা কি ধরছি? ইনক্লুসিভ না এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল। আমাকে কি আরেকটা ঘর নিতে হবে? তার কারণ এই যে 220.64 একে তো আমরা পাবো, এবং এই প্রবলেমটা কেন হয়েছে সেটা আমি বলছি। তার মানে পরের গ্রুপটা হবে 220 থেকে 228, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এটা কেন হচ্ছে জানো? কারণ হচ্ছে যে আমরা যখন রেঞ্জটা হিসাব করলাম, আমরা 178.8625 নিয়েছিলাম না? কিন্তু আমরা যদি নিতাম 178, এটাকে রাউন্ড করে নিতাম, আর 220টাকে আমরা 221 ধরতাম, তাহলে কিন্তু আমাদের এই যে পরের একটা ক্লাস নিতে হতো না। তাহলে আমাদের রেঞ্জটাও একটু বড় হতো, তখন আমাদের গ্রুপটাও এক করে বাড়তো। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এখন তাহলে আমাদের কয়টা ক্লাস হচ্ছে? 7টা। 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7টা। ঠিক আছে। তারপরের স্টেপ কি হবে? আমরা একটা একটা করে দেখব। যেমন প্রথমেই দেখো ডেটার মধ্যে আছে কত? 214। তাহলে 214 কোন গ্রুপে পড়বে? 1, 2, 3, 4, 5, 6, আমাদের 6 গ্রুপে পড়বে 214, রাইট? তাহলে এই 214 যে গ্রুপে পড়ছে, আমরা সেখানে একটা টালি মার্কস দিব। এই যে আমরা এরকম একটা টেবিল তৈরি করবে, ক্লাস ইন্টারভাল, টালি, ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমরা ক্লাস ইন্টারভাল গুলো লিখবে, এখানে টালি পড়বে 214 যেখানে সেখানে। সেকেন্ড হচ্ছে 197.89, তাহলে এটা কোন গ্রুপে পড়বে? 197 পড়বে হচ্ছে 192 থেকে 199 এই গ্রুপে। তারপরে হচ্ছে 196, এটাও পড়বে 192 থেকে 199। 200 পড়বে কোথায়? 200 পড়বে হচ্ছে 199 থেকে 206 এই গ্রুপে। এরকম করে সবগুলো তোমরা টালি মার্কস করবে, করে তারপরে পাশে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিব। এখন যেহেতু কালকে ক্লাস নাই, আমি এই ডাটাটা তোমাদেরকে আমি ইমেল করে দিচ্ছি, সাথে আমার ক্লাস লেকচার সহ সবকিছু। তোমরা ফ্রিকোয়েন্সি টেবিলটা তৈরি করবা, যার ফলে হবে আমরা নেক্সট বৃহস্পতিবার যখন ক্লাসে আসব তখন আমরা এটা আবার চেক করব নিজেরা। ঠিক আছে? পারবে তোমরা?
এটা তোমরা এইচএসসি তে করে আসছো। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করে দিই, তোমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে মনে হয় না? আচ্ছা, আরেকটা ক্লাস, আজকে আরেকটা ক্লাস আছে, এরপরে ক্লাস আছে তোমাদের। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। আমি ডাটাটা পাঠালে, হ্যাঁ, আমরা ডাটাটা পাঠালে তোমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করবা এবং আমি লেকচার নোটটাও পাঠাই দিব। ঠিক আছে, আচ্ছা।